আমাদের প্রথম রুম। আমার বর আর আমি আসলে যে রুমে থাকবো, এত সুন্দর করে গেটটা করা হয়েছে। ছোট্ট ছোট্ট একটা বাড়ি, আমার বাবার স্বপ্নের বাড়ি। তো চলে আসেন, এখানে আমার ভাই থাকবে, এখানে আমি আমার বর থাকবো। এই গেট করবার লাগে আমার ভাইরা গেল খেয়েছি সবার, কারণ অনেক খরচ করে ফেলছিলাম এই গেটের পিছনে। আমার বাবা কিছু সুখে এত খুশি থাকে। গাইস, এই আমাদের এটাকে কি বলবো, ফেসবুকের টাকায় এত সুন্দর একটা বাড়ি, তো বাড়ির মধ্যে কিরকম ডিজাইন বা ডেকোরেটর করছে একটু দেখা যাক। তো এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর হাতে কাজ করা। তো গেটটা খোলা ছিল। ওয়ালাইকুম আসসালাম। আমাদের রিংটংটা মানে কলিং বেলের রিংটং তো শুনে নিলেন, বাইরের পোর্শন দেখে নিয়েছেন। এটা আমাদের ড্রয়িং রুম প্লেস, ঠিক আছে। এই যাতে সোফা টোফা রেখে দিছি, যেগুলো ক্লিন করার সময় আপনাদের দেখাবো। এখনো ফুল কমপ্লিট আমার হয়নি। ভাব তার ইন্টারন্যাশনাল চালকের গাড়ি রেখেছে, এখানে মোটরসাইকেলও সে রেখে চেয়েছে, কিন্তু আমরা রাখতে দিনে এখানে টিভি সেট করা হবে। ঝাড়বাতি দেখলেন, দেখেন 25,000 টাকা দামের ঝাড়বাতি গ্রামের বাসায় লাগিয়েছে। হ্যাঁ, লাক্সারি ভাবেই করেছি। ছোট্ট খাট্ট একটা বাসা, ছোট্ট খাট্ট একটা বাড়ি, আমার বাবার স্বপ্নের বাড়ি। আর এটা আমাদের প্রথম রুম। আমার বর আর আমি আসলে যে রুমে থাকবো, এত সুন্দর করে গেটটা করা হয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানান। আর এখানে আর অনেক কিছু সেট করা হবে, যে পাপড় নতুন একটা বিছিয়ে রেখেছি, এটাও দেখিয়ে দিলাম। আর আমাদের এই যে প্লাগগুলো কেমন হচ্ছে সেটাও জানাইয়া দিবেন, ঠিক আছে। এটা টিভি সেট হবে, আর অনেক কিছু আমাদের বাড়ির কাজ আছে। তো যেহেতু এই যে প্রথম রুমটা আগে আপনাদেরকে দেখাই, নতুন ফার্নিচার, ঠিক আছে। এটা আমি কিনছি, মানে আমার বাবা কিনছে। তো যাই হোক, যেটা আমাদের প্লাগ সবগুলো একরকমই দেওয়া হয়েছে। এটা সুন্দর একটা খাট, এটা এই যে উপরে অবস্থা সব ফেলা হয়েছে, কিন্তু এই ম্যাট্রিক্স সহ এটা কিনা হয়েছে। আর এখানে সুন্দর একটা ঠাই করা হয়েছে। এখানে আমরা সুন্দর নতুন পর্দাও কিনেছে আমার মা, অনেক শখ করে, সেটা লাগাবো, আমাদের দেখাবো। তারপরে চলে আসো, লাইটটা অনেক সুন্দর। আর এমন করে লাইটটা লাগাচ্ছে দেখুন, উপরে ওখানে কি ঝাড়বাতি না, ও ফ্যান, এখানে একটা লাইট আছে, ওখানে একটা জিরো লাইট প্রেস করা হচ্ছে যেখানে। তারপরে এখানে বের হতে আমাদের সুন্দর রংচঙা ঝকম। গাইস, এই আমাদের এটাকে কি বলবো, মানে এখানে শোপিস টোপিস রাখা হবে, ড্রয়িং প্লেস। মানে এই রুম থেকে বের হতেই একটা লম্বা, আমাদের ছোট্ট একটা জায়গায় বেলকাটার মধ্যে এত সুন্দর একটা বাড়ি করার চেষ্টা করেছি। লাক্সারি ফিলও থাকবে, আবার মানে সৌন্দর্য সবকিছু মিলে এতটুকু জায়গায় যে এত সুন্দর করে বাড়ি করা যায়, সেটার আইডিয়াও আপনাদেরকে দিয়েছি। খুব বেশি খরচ হয়নি তা বলবো না, ভালোই খরচ হয়েছে। এই যে এখানে বেসিক কর্নার করেছি আমরা, ঠিক আছে। এটা বাথরুম কর্নার করা হচ্ছে। আর এটা আমাদের একটা পুরানো বাড়ি, তো এখানে একটা গেট করা হচ্ছে, ঠিক আছে। আর এই দিকে সিঁড়ি চলে গেছে। হ্যাঁ, আমাদের ছাদ তো অনেকবার দেখেছেন। আর আমাদের বাথরুম 5 স্টার, মাশাল্লাহ, আমার কাছে তো 5 স্টার। এই যে উপরে দেখেন গিজার লাগাছি, ঠিক আছে, লাক্সারি গিজার। আর এই শীতে গরম পানি সেই ভালো লাগছে। এদিক দিয়ে একটা গেট করে দিচ্ছে, এদিক দিয়ে আমাদের পুরানো বাড়ি যাওয়া যাবে, যেটা আমার দাদি দাদারা থাকতো, আমরা থাকতাম। উপরে একটু থাই লাগানো হচ্ছে, কারণ একটু ছোট হয়েছিল এই গেট বানানোর পরে, তাই দেখতে ভালো লাগছে। আর আমাদের লাক্সারি বাথরুমটা যায় না কি অবস্থায় আছে না, ফ্যানটা না, মাশাআল্লাহ ভালো আছে। গ্যাস ফ্যান চালাই দিছে অলরেডি। আচ্ছা, আমি একটু বাথরুমে যাই। এটা কিন্তু ওইভাবে করাই হয় না, আমরা শুধু সিঁড়ির নিচে বাথরুমটা আপনারাও চান? হ্যাঁ, সিঁড়ির নিচে বাথরুম করেছি আমরা। কোনো মানে জায়গা আমরা মানে এমনি এমনি রেখা দিইনি, খুব ভালোভাবে কাজ লাগাচ্ছি। কিন্তু বাথরুমটা ভিতরে চলে এত সুন্দর বড় হচ্ছে, দেখেন খুব ভালো একটা গ্যাপ এখানে প্যান করেছে। যারা কোমরে বসতে পারে না বা যারা কোমরে পারে, মানে এইভাবে করেছি সবকিছু মাথায় রেখে। এখানেও দেখেন সুন্দর করে একদম দিচ্ছে, এখানে গ্যাস করা হচ্ছে। আর এই যে আমরা হ্যান্ড ফ্ল্যাশ যা থাকে এক কথায় কোমরে, সুন্দর একটা হ্যান্ড ওয়াশ টাকা দিয়েছি। আমাদের একটা জিনিস ভুল হচ্ছে, টাইলসটা একটু ব্রাইট কালার লাগছে, কিন্তু কেমন লাগছে কমেন্টে জানান। একটু মানে ইয়া কালার হয়ে গেছে, মানে চাই না, কিন্তু কালার দেয়। আর এটা আমরা সাদা রাখার চেষ্টা করছি, আর একটু কালারফুল নিতে আমার আব্বু, তা আমরা এই কালার লিখছি। কেন কমেন্টে জানান, আরো কালারফুল নিতে আব্বু, তো এরা লিখছে। দেখেন আমাদের কাজটা একদম সিম্পলের মধ্যে ধোয়ার চেষ্টা করেছি, তো কম প্রাইসের মধ্যে মানে মানে আমরা লাক্সারি ফিল আনিছি, কিন্তু একটু রিজনেবলের মধ্যে সবকিছু, বাট কোয়ালিটি ফুল। আর এই দেখেন আমরা হ্যান্ড ফ্ল্যাশ থেকে শুরু করে সবকিছুই লাগাচ্ছি, ঝর্ণা সবকিছু একসাথে। বাট এই বাথরুম করতেই কত খরচ হয়, প্রায় 1 লাখ টাকার উপরে। তো যাই হোক, যে গেট এটা করা হচ্ছে, এরকম সুন্দর একটা কালার নেওয়া হচ্ছে গেটে। আর
বাথরুম তো আগে দেখে ফেললাম, তো ওই ঘরের পরে এই যে এখানে একটা ঘর আমাদের সুন্দর। এই গেটের ডিজাইন, এই গেটের ডিজাইন ওরা একই না দুটা? দুইটা দুই রকম ডিজাইন রাখা হচ্ছে যেন দুই রকম সুন্দর লাগে। তো চলে আসে এখানে, এখানে আমার ভাই থাকবে, এই ঘরে আমি আমার বাপ থাকবো, আবার এই ঘরে ওই ঘরে মিলাই থাকা হবে। তো যাই হোক, এই যে সুন্দর লাইট টাইট লাগানো হচ্ছে, একটু বেশি লাইটের লাভ করা হচ্ছে, যেমন ভাইয়ের টেবিল কাপড় রাখা হচ্ছে। আর আমি এখন ঘর গুছাবো, সেটা আপনাদের দেখাবো। খাটে খানা পাতা হচ্ছে, আরো টুকটাক অনেক ফার্নিচারই লাগবে, কারণ আমাদের ওই বাড়িতে অনেক কিছু, এই বাড়িতে মানে ওই ঘরেও অনেক কিছু, এই বাড়িতে অনেক কিছু। তো আস্তে আস্তে আরে আমি এখন ঘরগুলো গুছাবো, দেখবেন। আর যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে ভালোই লাগবে। আর একটা কথা কই, আমাদের কিন্তু এখনো দেওয়ালের রং এটা সিলার করা হয়েছে, এর উপরে আরো দুই এক প্রলেপ, যে মেন কালারটা ওটা করা হয়নি, ওটা কালার আপেল গ্রিন কালার করবো আমরা, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। এই জন্য এখন তেমন একটা লাগতেই পারে, ভিডিও বুঝতে নাও পারেন, কিন্তু যখন আসল কালার হবে তখন বেশি ভালো লাগবে। ফ্যানের সুইচ টুইচ ফ্যানও এখনো লাগানো হয়নি, জিরো লাইটের ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে এখানে বিছানার চাদর ফেলা হলো, আর এই যে পাপোশগুলো আনা হচ্ছে, এখন আমরা এগুলো ঘর ক্লিন করে ঘর গুছাবো, যখন দেখাবো। টুকটাক কিছু পদ্মা টদ্মা কিনা হচ্ছে, পাপোশ কিছু ওয়াল ডেকোরেটর করবো, আস্তে আস্তে আগানো হবে। আব্বুর কথা যে আস্তে আস্তে করা, তো পারা করার কিছু নেই, কারণ এই এতটুক জমির উপর এই বাড়ি করতে প্রায় আমার বাপের খরচ আছে কত টাকা, 14-15 লাখ, 17-18 লাখ টাকা, মানে 20-এর কাছাকাছি চলে গেছে, এমন একটা অবস্থা। আব্বু ভাবছিল যে এত খরচ হবে না, কিন্তু দেখেন এতটুকু ঘর, এতটুকু জমি, কি এমন করছে তাই এত খরচ হয়েছে। তারপর বলেছে একটু আস্তে ধীরে ফার্নিচার করা হবে, কোনো সমস্যা নেই। তো কেমন লাগছে আমাদের টাইলসটা দেখান, একটু সুন্দর করে টাইলসটা দেখেন, টাইলসটাও কেমন লাগছে একটু বলবেন। গেটটা পুরোটাই আমার পছন্দ, এগুলো আমার ভাই বোন আব্বু আম্মু সবাই মিলে পছন্দ করে নিয়েছে। আমি ছিলাম না, করছিলাম, কিন্তু টাইলসটা ভালোই হয়েছে। টাইলস আর বাথরুমের যে ডেকোরেশন দেখলেন, ওগুলা ওরাই ঠিক করছে, বাট আদার্স যা দেখেছেন সব কিছু আমার পছন্দের। কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আর আমাদের গেটটা, লাক্সারি গেটটা একবার একটু দেখ, এই ভাইরাল গেট, এই গেট করবার লাগে আমার হাইরা গ্যাল খাইছে সবার, কারণ অনেক খরচ করে ফেলছিলাম এই গেটের পিছনে। আমার বাপেরই খরচ হচ্ছে, আমি ডেকোরেশন বা এগুলো ঠিকঠাক করা, তারপর খরচ হয়ে গেছে মেলা। এই দেখেন টাইলস, দেখেন কত, এই টাইলসের দামই মেলা লিছিল, আপনারা জানেন যারা, তারা তো জানবেনই যে টাইলসের দাম মেলা, মানে পুরো পড়ছিল, পার পিস কত ভুলে গেছে। যাই হোক, অনেকদিন আগেরই করা তো। আর এই যে আমি অনেক লাক্সারি নিচে যাই একটু, আর এই যে কালারগুলো, এগুলা মানে এই কালার আর এই গেট করতে আমাদের এখন বললে ভাববেন যে এমনি করছি, মানে প্রায় 2-2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। কালার 3 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে, কালার আপনার টাইলস সবকিছু মিলে, মজুরি মিলে, মানে অনেক স্বপ্নের নীড়। আর আমার মায়ের পছন্দের নাম স্বপ্নের নীড়, আইভি ভিলা দিবার করছিল আমার বাপ, কিন্তু পরে কাছে নাই নামই দাও আমার বাপ। আর এই বাড়িটা আমার বাপ আমার মাকে উৎসর্গ করেছে। ফুলের গাছ এপারে একটা লাগাছে আমার ভাই, এপারে একটা লাগাছে, তো আমাদের ছাদের উপর খুব সুন্দর লাগে পুরো। যখন এর নিচেও কিন্তু একটা কালার হবে, ঠিক আছে, তখন তো আরো ভালো লাগবে। কালার আমার কমপ্লিট হয়নি, বাট এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, খালি কালারটা আমার এখন বাকি আছে। কালারটা কমপ্লিট হলে আপনাদের আমি জানি যে অনেক ভালো লাগবে। এই ছোটখাটো অল্প জমির মধ্যে মানে আমরা বুদ্ধি করে এত সুন্দর করে ঘর বাড়ি করছি, মানে বাড়িটা কমপ্লিট করছি। আপনি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমাদের টাইলস থেকে শুরু করে সাজানো সবকিছু মানে রুচি সম্মত হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে, তাও ভালো মন্দ সবকিছু কমেন্টে জানাবেন। আর কলিং বেল একটু সাউন্ডটা হাস্যকর, আমার বাপের পছন্দের। না সুন্দর কলিং বেলটা ভালোই, সালাম একটা দিয়ে শুরু করেছে, আমার বাপের পছন্দের। তো যাই হোক, আরো ডিটেলস দেখাবো আপনাদের যখন পুরো কমপ্লিট হবে। টুকটুক করে এখন দেখাতেই থাকবো আমরা হোম টুর, রুম টুর। এখন ঘরগুলো ক্লিন করে সাজাই একটু, তারপরে দেখাচ্ছি।